আইপিএল 2025 বিশ্বকাপের পর সবচেয়ে বিখ্যাত টুর্নামেন্ট বলে বিবেচনা করা হয় এই আইপিএলকে। প্রথমবারের মতো আইপিএলের নিলাম অনুষ্ঠিত হলো ভারতের বাইরে তথা সৌদি আরবের জেদ্দায়। দুদিনের টান টান দর কষাকষির পর সোমবার শেষ হলো আইপিএলের মহানিলাম। উড়ল 640 কোটি টাকা। দল পেল 182 জন প্লেয়ার, তার মধ্যে 62 জন বিদেশি। ধারণা করা হচ্ছিল আইপিএল 2025-এর মেগা নিলামে বিপুল টাকার দাম উঠতে পারে ঋষভ পন্থ, শ্রেয়াস আয়ার, মিচেল স্টার্ক, লোকেশ রাহুলদের। ঠিক যেই কথা সেই কাজ। আইপিএল 2025-এর মেগা নিলামের আগে 10টি ফ্র্যাঞ্চাইজি মোট 46 জন ক্রিকেটারকে রিটার্ন করেছে, যাদের মধ্যে 10 জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। ধরে রাখা ক্রিকেটারদের জন্য বিস্তর টাকা খরচ করতে হয় আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের। রিটার্ন প্লেয়ারদের মধ্যে তালিকার শীর্ষে রয়েছেন এনরিক ক্লাসেনকে ধরে রাখতে সানরাইজার্স হায়দ্রাবাদ খরচ করে 23 কোটি টাকা। রিটার্ন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন ক্লাসেন। এরপর তালিকার দ্বিতীয়তে আছে বিরাট কোহলি ও নিকোলাস পুরান। কোহলিকে 21 কোটি টাকায় ধরে রেখেছে আরসিবি এবং পুরানকে 21 কোটি টাকায় ধরে রেখেছে লখনৌ। এছাড়াও চেন্নাইয়ের ঋতুরাজ ও জাদেজা, মুম্বাইয়ের জসপ্রীত বুমরা, হায়দ্রাবাদের কামিন্স, রাজস্থানের স্যামসন ও গুজরাটের রশিদ খান 18 কোটি টাকায় পুরনো দলে থেকে গিয়েছেন। রিটার্ন প্লেয়ার ছাড়াও বিরাট অঙ্কের টাকার বিনিময়ে যেসব প্লেয়ারদেরকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা, চলুন দেখে নেওয়া যাক তাদের মধ্যে শীর্ষ কিছু প্লেয়ারদের তালিকা। 2 কোটি বেস্ট প্রাইসের আরশদীপ সিং এর জন্য লড়াইয়ে যোগ দেয় দিল্লি, গুজরাট, আরসিবি, রাজস্থান ও হায়দ্রাবাদ। 15 কোটি 75 লক্ষ টাকায় আরশদীপকে হায়দ্রাবাদ দলে নিয়েছিল প্রায়। তবে পাঞ্জাব আরটিএম প্রয়োগ করার কথা জানায়। শেষমেশ পাঞ্জাব 18 কোটিতেই আরটিএম এ দলে ফেরায় আরশদীপকে। এরপর 2 কোটি বেস্ট প্রাইজের শ্রেয়াসের জন্য শুরুতে দর হাঁকে কলকাতা নাইট রাইডার্স। লড়াইয়ে যোগ দেয় পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস। 10 কোটিতে হাল ছাড়ে কলকাতা। লড়াইয়ে ফেরে পাঞ্জাব। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে 25 কোটি টাকার গণ্ডি টপকান শ্রেয়াস। শেষমেশ 26 কোটি 75 লক্ষ টাকায় পাঞ্জাব কিংস দলে নেয় শ্রেয়াস আয়ারকে। এখন পর্যন্ত আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে নাম লেখান শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ারের রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হয়নি, কেননা ঋষভ পন্থ তাকে টপকে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে নাম লেখান। 2 কোটি বেস্ট প্রাইসে ঋষভ পন্থের জন্য শুরুতেই দর হাঁকে লখনৌ ও আরসিবি। এরপর লড়াইয়ে যোগ দেয় হায়দ্রাবাদ। 20 কোটি 75 লক্ষ টাকায় লখনৌ যোগ দিতে চেয়েছিলেন পন্থ, তবে দিল্লি আরটিএম প্রয়োগের সিদ্ধান্ত নেয়। লখনৌ 27 কোটি টাকা চূড়ান্ত দাম দেয় পন্থের জন্য, ফলে দিল্লি আরটিএম প্রয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসে। শেষমেশ 27 কোটি টাকায় লখনৌতে যোগ দেয় পন্থ। এরপর তালিকায় নাম আসে যুজবেন্দ্র চাহালের। 2 কোটি বেস্ট প্রাইসের যুজবেন্দ্র চাহালের জন্য শুরুতেই দর হাঁকে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এরপর লড়াইয়ে নামে পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টস, আরসিবি ও সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষমেশ 18 কোটি টাকায় যুজি চাহালকে দলে নেয় পাঞ্জাব কিংস। এর মাধ্যমে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখান যুজবেন্দ্র চাহাল। এরপর চমক ইংরেজ প্লেয়ার জস বাটলার। 2 কোটি বেস্ট প্রাইসের জস বাটলারের জন্য শুরুতেই দর হাঁকে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। এরপর লড়াইয়ে যোগ দেয় পাঞ্জাব কিংস। 13 কোটি 50 লক্ষ টাকায় হাল ছাড়ে পাঞ্জাব। গুজরাটের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় লখনৌ সুপার জায়ান্টস। শেষমেশ 15 কোটি 75 লক্ষ টাকায় বাটলারকে দলে নেয় গুজরাট টাইটান্স। 2 কোটি বেস্ট প্রাইসের লোকেশ রাহুলের জন্য শুরুতেই দর হাঁকে কলকাতা নাইট রাইডার্স ও আরসিবি। শুরুর দিকে লোকেশের জন্য মরিয়া দেখালেও পরে কেকেআরও হাল ছাড়ে। শেষমেশ 14 কোটিতে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দেয় লোকেশ রাহুল। লোকেশের জন্য আরটিএম ব্যবহারে রাজি হয়নি লখনৌ সুপার জায়ান্টস, যেটা মোটেও প্রত্যাশিত ছিল না। এরপর তালিকায় নাম আসে ভেঙ্কটেশ আয়ারের। 2 কোটি টাকা বেস্ট প্রাইসের ভেঙ্কটেশ আয়ারের জন্য শুরুতেই দর হাঁকে কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। পরে লড়াইয়ে যোগ দেয় আরসিবি। শেষ পর্যন্ত 23 কোটি 75 লক্ষ টাকার বিরাট অঙ্কে ভেঙ্কটেশ আয়ারকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স। কেকেআর শ্রেয়াস আয়ারের জন্য এত আগ্রহ দেখায়নি। আইপিএল এর মহানিলাম শেষে এবারে আগামী নতুন বছরের মার্চের 14 তারিখে শুরু হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বহুল জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল।